বিকেল ৩টায় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল হওয়ার কথা ছিল। দুপুর থেকেই স্টেডিয়াম ও এর আশেপাশে জড়ো হতে থাকেন হাজারো দর্শক। তবে মাঠে খেলা গড়ানোর আগেই ১০,০০০ ধারণ ক্ষমতার স্টেডিয়ামে ঢুকে পড়ে ২৫,০০০-এরও বেশি দর্শক। গেট ভেঙে দর্শক ঢুকে পড়ায় মাঠে নামতে পারেনি খেলোয়াড়রা। কর্তৃপক্ষ খেলা স্থগিত করলে ক্ষুব্ধ দর্শকরা শুরু করে ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর। এ সময় লুটপাট করা হয় অনেক মালামাল, এমনকি একটি অংশে অগ্নিসংযোগও করে দুর্বৃত্তরা। যখন খেলা হচ্ছে না দেখে এই দর্শকরা উত্তেজিত হয়ে হামলা করে। ওনাদের একটা বাইবেরাদার একটা বাইক ছিল ভার্সন 2, তো ওই বাইক সহ ওনাকে ওখানে গায়েব করা হয়েছে। দর্শকরা অভিযোগ করছেন টিকিট কালোবাজারের, আর জেলা ক্রীড়া অফিসারও স্বীকার করছেন বিষয়টি। এটা সম্পূর্ণ কর্তৃপক্ষের ব্যর্থতা। একজন দর্শক বলতেছে 500 টাকা টিকিট বিক্রি করছে, 50 টাকার টিকিট। যারা মাঠে প্রবেশ করেছে বলে বুঝিয়ে যে আপনারা দয়া করে গ্যালারিতে চলে যান, তাহলে আমরা খেলাটা শুরু করতে পারি। কিন্তু আমাদের এত করে রিকোয়েস্ট করার পরেও সেটা কেউ রাখেননি। এদিকে ঘটনাটিকে পরিকল্পিত বলে মনে করছেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। উদ্দেশ্য প্রণোদিতভাবে মনে হয় এই খেলাকে বানচাল করার জন্য একটা এখানে পরিকল্পনা কাজ করে। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, 2 পুলিশ সদস্য সহ অন্তত 17 জন। আইন শৃঙ্খলা রক্ষায় শেষ মুহূর্তেও লাঠিচার্জ চালায় পুলিশ, র্যাব ও আনসার। সর্বোচ্চ ধৈর্য নিয়ে আমরা চেষ্টা করেছি পরিস্থিতি কন্ট্রোল করার। তারপরে যতটুকু আপনারা দেখেছেন যে আমরা সবাই মিলে চেষ্টা করে আমরা একটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। শুক্রবার সন্ধ্যা 6:30 পর্যন্ত থেমে থেমে চলে গন্ডগোল। এখন কক্সবাজার।